পড়া হইলেও কি হয়েছে, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মাইয়ে থাকুক বা না থাকুক 3 দিন পরে চলে যায় যাক আর একজনের সাথে, তবু ওই সরকারি চাকরিজীবীটাই চাই। ওটাও দিস নাই। এখন আর বয়সের তাৎপর্য বোঝে না। ওই যে তিসে আর ওইটার নাম কি জানো? হ্যাঁ, ফারুক মুস্তাক। ওই তিসে আর মুস্তাক ওই সেদিনকে কবা নাকছে স্লোগান দেয় ফুলাফানে। আমি কি দেশ কেন কয় বাবা দেখেন একটু কায়দা কি। দুর্গা পূজা করেন, ওই যে আমার এই অ্যাডভার্টাইজটা সব জায়গায় দেই। যেমন মাইয়ে বিয়ে দেবেন, ওই যে রাশিয়ান বরাহুর বাচ্চা একটা তৈরি আনবেন, চামড়া একটু দলা টলা তো চেনেন তো, তার 5 লক্ষ টাকা দিতে হয়। আবার ওই বরাহুটারে সেবা করাতে হইলে এবার ওইটা কালা হরিণ কাটতে হয়। কালা হরিণ চেনেন তো? আপনাকে দেশে আছে তো? হ্যাঁ, এই দেশে নাই। তো কালা হরিণ গুড়া 30-এর ব্যবস্থা করে যদি ভালো জমিদার হয়। ছাগল আছে, ওই বলতে ছাগল আছে, কালা হরিণ নাই। তো একটু শোনেন, দেখুন কায়দাটা কি, সনাতন ধর্মের কি জ্ঞানীরা, কি শিক্ষিত ভদ্রলোক। একেবারে ওই রাশিয়ানটারে বরাহুটারে ফার্নিচারটার ট্রাক ভরিয়ে দেবে। আবার গোপনে সোনা দানাও কম দেবে না, গোপনে 10 লাখ 5 লাখও দিয়ে দেবে, কারণ চামড়া একটু রঙা আছে তো। আর টাক পড়া হইলেও কি হয়েছে, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মাইয়ে থাকুক বা না থাকুক 3 দিন পরে চলে যায় যাক আর একজনের সাথে, তবু ওই সরকারি চাকরিজীবীটাই চাই। ওটাও দিস নাই। এখন আর বয়সের তাৎপর্য বোঝে না। ওই যে তিসে আর ওইটার নাম কি জানো? হ্যাঁ, ফারুক মুস্তাক। ওই তিসে আর মুস্তাক ওই সেদিনকে কবা নাকছে স্লোগান দেয় ফুলাফানে। আমি কি দেশ কেন কয় বাবা দেখেন একটু কায়দা কি। তো এখন তো আমাকে ওই যে ওইরকম যদি ছেলে একটু চাকরিজীবী হয়, ওই যে ওই যে ওই যে নাম কি মুস্তাক, এই বুড়োটা জানে না নাকি, একটু বলতে হয় না। তাই দেখেন ওই রকম পার্টির কাছে যদি মাইয়ে বিয়ে দেন, আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনার কন্যা সন্তানটাকে বিবাহ দিতে হলেও যদি ওই 45 বছর ছেলের কাছে ওই 14 বছরের মাইটারে বিয়ে দিয়ে অল্প বয়সে বিধবা বানাইয়েন না, চরণ ধরে করিমা না, একটু বয়সের সাথে সামঞ্জস্য করে বিয়ে দিয়েন। বৃষ্টি আইছে, ও মিষ্টি আইছে, রাধে রাধে। যাক, এই আপনাকে ভয় নাই, আইছে তো একটু শোনেন, একটু বইলে নেই। তো এইবার দেখেন ওই কালা হরিণ কাটবে 10টা 15টা। আবার ওই যে এই আনবে, মানে কি জানো, হ্যাঁ মুকন্দ। আজকাল কোন গ্রুপ হতে বলে মুকন্দ। এই মায়েরা শোনো ভালো করে, তোমাকে দলের কথা বলতেছি, শোনো একটু। তো যখন ওইগুলো নিয়ে আসলো, সারা রাত বিয়ে পড়াইয়ে ব্রাহ্মণ বেটারে খাটাইয়ে, এই আসতে ব্রাহ্মণ লোকটারে সারাদিন সারা রাত খাটাইয়ে যাবার সময় বলে কর্তা কি আমি কন্যাদায়গ্রস্ত, যা দিছি তাই নেন, 1000 টাকা দেয়। ব্রাহ্মণ তোর এদিক ওদিক তাকায়, কি করবে, ও বেটাও তো বিপদে পড়ছে। বাবা গৌরহরি বলে, এই যে পালের হাড়ি ঘোষের মিষ্টি দুটো আইছে গৌরাঙ্গের বাড়ি, এইবার নিচে রাখা হোক, তারপরে দেব কোপ। আসতে এই আমার মায়ের আনবে শাড়ি, যাবো তাগো বাড়ি। যাক, এইবার পরে বলি, এই আস্তে আস্তে এইবার আনছে সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা, সাদের বাতাস তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। ও সে কসম গুজো, ও সে কাসুম গুজো পিঠখানি তোর, ও সে কাসুম গুজো, আরে কাসুম গুজো পিঠখানি তোর, খেতে বড় আশা। সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা, সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা।
দাঁড়ান, এই চিল্লাচিল্লি বাবা একটু পরে, আগে জমাইনি তারপরে দাঁড়ান। ওই কটা দিয়ে লোভ দিলাম যে আরো আছে। আরে এত ভাইবেন না, আছে আছে, প্যাঁচ আছে, হ্যাঁ প্যাঁচ আছে, ভাই নেই। তাই এবার শুনুন, যে জন্য কথাটা বলছিলাম আর কি, শুনবেন না? তা আসছে বলুন তো, একটা কালা হরিণের টাকা ব্রাহ্মণরা দিলে খুশি হয়ে যায় না, হয় না? তো এতগুলো হত্যা করছেন কিন্তু ব্রাহ্মণের বেলায় জোটে না, আছে না? দুর্গা পূজা করবে না, এই বাবা আস্তে আস্তে আস্তে, এই বাবা একটু পরে দেন। আর ক্যামেরার উপর কেউ ফিক্কে দিয়েন না, তাইলে কিন্তু হরি বল, তাহলে আমার বিপদে ফেলাইয়েন না, তাহলে ওকে চরিবেন আমার দিতে হবে। আরে বসেন, আর কোথায় যাবেন? এইবার আজকে যাবার দেবে এত তাড়াতাড়ি ভাবছেন নাকি সুদে আসলে উঠোই ছাড়বো না? তো এইবার গতকালকে ধাক্কা আজকে উঠোই দিচ্ছে। তো এইবার শুনুন, আগামী দিন এমনিতে তো পারণের দিন, ঘুমানো যাবে না। তো ভালো করে শুনুন, দুর্গা পূজা করে, এই আমার এই অ্যাডভার্টাইজটা সব জায়গায় শুনবেন প্রায় সময়। এই দুর্গা পূজা করলে পরে নিজের বউর জন্য আনে 12,000 টাকা দামের শাড়ি, আনে না বাবা? কয় হাজার? আচ্ছা, মা দুর্গার জন্য আনে কি জানেন কত? এই পিছনে যে বাচ্চারা, ওইগুলো রেখে থামাতে হবে। মা দুর্গার জন্য 300 থেকে 350 টাকা, তাই না? দুই একজন আনে 500-600 টাকা দামের। তো এখন আপনাদের কাছে আমার বিবেচনা, যারা বউরে 12,000 টাকা দামের শাড়ি দেয়, আর মা দুর্গা হচ্ছে জগৎ জননী, তার জন্য 350। তাই এখন ওই লোকটা যদি প্রণাম করতে যায়, স্ত্রী নিয়ে গেছে, আমার মতো যদি বজ্জাতেটা বসা থাকে, তাই তো আমি ডাইরেক্ট কব, বাবা কি তুই মারে প্রণাম না করে তোর বউডারে প্রণাম কর, কারণ তুই তো মারছে বউরে বেশি ভালোবাসিস। জগৎ জননী মা, তারে দেশ 350 টাকা দামের ধুতি। কয় গুসাই আপনি বলেন কত ব্রাহ্মণেই নিয়ে যাবে, ওর কত বড় রুচিবোধ। ব্রাহ্মণ পুজো করবে তারপরে সে নেবে, তাই না? পুজোর আগেই ও ব্রাহ্মণরে দান করে দেয়, মারে দেয় না। আর এই পুজোর জন্য এখন বলে আলাদা কোম্পানি খুলছে, মানে ওই যাতে পুজোই লাগে, হ্যাঁ ওই ধুতিও তাই দেয়। আমি তো আবার এই ব্যবহার আসার পাই মাঝে মাঝে, তাই এমন জিনিস দেয় 2-4 জায়গাতে ভাবি যে ওই সভাপতিরে পরাই দিয়ে যাই, মানে উলঙ্গ বাহার ধুতি। উলঙ্গ বাহার ধুতি বোঝেন তো? দেশে ধুতি কিন্তু 24 পাল্লাতে পড়লেও সব দেখা যায়। তাই চরণ ধরে করি মানা, যদি কেউ দান করেন তাই উলঙ্গ বাহার কাপড় কেউ দান করেন না। তাই এই কোম্পানিটাকে বয়কট করুন, এইটা চরণ ধরে করি মানা। আর দীর্ঘায়ু করব না। মহাপ্রভু এসে গেল, আমাদেরও জীবন ধন্য হলো, কলিহত জীবের ধন্য হলো, তাই না? মহাপ্রভু পৃথিবীতে আসলো, আমাদের কি হলো? আপনারা কেউ উঠবেন না, বসেন। আগেই উঠবে না, আমি যে সময় বলবো তখন। কালকে যে বললাম আজকে সবচেয়ে দান করার দিন, আজকের দিনটা কি দিন? মহাপ্রভু যেদিন আসে সেদিন প্রাণ খুলে দান করতে হয়। দান এক প্রকারের নয়, খালি অর্থ দান করলেই দান হয় না। কলিযুগের দান হচ্ছে অন্নদান আর বস্ত্রদান, শ্রেষ্ঠ দান। তাহার চেয়ে অধিক দান হচ্ছে কৃষ্ণ নাম দান। তাহার চেয়ে অধিক কি? কৃষ্ণ নাম। যার কাছে যেমন আছে সে তেমন দেবেন, আর যদি না দেবার পারেন খালি কৃষ্ণ বলে বাহু তুলে নাচবেন। আর পকেটে টাকা থাকলে ঠকাবেন না। কি পারবেন না? কি প্রশ্ন আছে? দেন। এখানে বলছে প্রভুজি আমি কিন্তু প্রভু নয়। এই প্রভু টরভু আমারে বলবেন না, আমার কুকুর হওয়ার যোগ্যতা নেই আমার এবার প্রভু বললে। একাদশী 2 দিন উল্লেখ থাকলে আমরা কোন দিনটি পালন করব? একটা ভেজাল আছে এর মধ্যে। আমি বললেও তো আপনারা মানবেন না, কারণ আপনারা তো 1 লাইন বেশি বোঝেন, কারণ আপনাকে বেরেন তো আবার কিছু কিছু ওয়াশ করে দিছে। এই ওয়াশকারী কিছু লোক আছে, কি করি? এক গ্রুপ কয় এই তোর বাবা মারা গেছে, তুই এই আগের দিন না করলে তোর বাবার আত্মায় শান্তি পাবে না, কারণ ও গীতাই মানে না। গীতাই বললেন যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম লয়। তাহলে যদি আমার বাবা জন্ম নিয়ে যায় তাহলে তো আমার আগের দিনে করার দরকার না ওই একাদশীটা। এখানে সিদ্ধান্ত মোতাবেক 3টে একাদশীর নিয়ম আছে, 3 প্রকার। একটা হচ্ছে স্মার্ত মত, একটা হচ্ছে গোস্বামী মত, আর একটা হচ্ছে নিম্বার্ক মত।
তো নিম্বার্ক মতে যারা দীক্ষিত তারা তাদের গুরু পরম্পরাই মানা উচিত নাকি বাবা? আর আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছি তাহারা গোস্বামী মত অনুকরণ করিতে হইবে। গোস্বামী মত কেন অনুকরণ করিব? এই আমাদের গীতার মধ্যে একটা অন্ধ ব্যক্তি আছে, ওনার নাম কি? তোমার কাছে শুনতে চাইছি নাকি? সামনের দিক কইছি, নাম কি? ধৃত, বোঝেন তো? ধৃত, দ্রুত আর ধৃত একটু তাৎপর্য আছে না? হ্যাঁ, অতীব চালাক ব্যক্তি, তারপরে সে অন্ধ। তার নাম ছিল ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র মৈত্রীয় মুনির কাছে একদিন জিজ্ঞাসা করলেন, এই মা কথা বলবে না, পুটুর পাটুর কোনটা যেন করে, ক্যাসেট বাজান বন্ধ এখন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রীয় মুনির কাছে, আয় মুনি। এই মৈত্রীয় মুনির কাছে বলছে, মুনিবর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। ভালো করে শুনবেন, যারা প্রশ্ন করেছেন একের মধ্যে সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। বলছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। বলছে কি? বলছে আমার এই শতপুত্র মল্ল কেন? আমি তো জন্মন্ধ, আমার তো কোনো পাপ ছিল না, আমার তো কোনো পাপ নেই, আমি জন্মন্ধ, আমি পৃথিবীর আলো বাতাসই দেখিনি, তাহলে আমি কখনো পাপ করলাম? বলছে রাজন, আপনার স্ত্রী শত পতঙ্গের মস্তক ছিঁড়ে মালা গেঁথে পড়েছিল, শত পতঙ্গের ডিমটাকে পাড়িয়ে নষ্ট করেছিল, আরো আরো অন্যান্য অভিশাপ আছে, একত্রিত হয়ে তার 100 শতপুত্র। বলছে মনিবর কথাটা বলছেন ভেবে বলছেন তো? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা, একটা নারী কি একটা সন্তান জন্ম দিতে পারে? পারে মা? যদি তাই পারতো তাহলে অবিবাহিত কালেই তো বাচ্চা হয়ে যেত। আবার ওটা বলবো না, ওদিকে আর যাবো না, আমার মুখ ভালো না, শেষে আবার কোনটা তুই কোনটা বলবো, আপনারা কষ্ট পাবেন, ওদিকে আর যাবো না, তাকে শুনেন। বলছে যে তাহলে একার দ্বারা যদি সন্তান না হয়, আমার স্ত্রীর পাপে তার পুত্র মারা যাবে, কিন্তু এই 100 পুত্রের ভাগ তো আমারও থাকবে, তাই 50টা মারা যেত, আর 50টা থাকলো না কার কথায়? যুক্তি কি অনির্য নাকি? বৈধ যুক্তি না অবৈধ বাবা? এইবার মুনিবর তো বিপদে পড়ে গেছে। আসলে কি বিপদে পড়ছে না, মুনিবর জানে কিন্তু বলছে না, কারণ রাজা কষ্ট পাবে তাই। বলছে মুনিবর বলছে রাজন আপনাকে বলতেই হবে? বলছে হ্যাঁ। বলছে আপনারও পাপ আছে। বলছে কি? বলছে এ জন্মে নয়, আগের জন্মে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন, যারা দশমী বিদ্যা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলেও পরজন্মে কি কি কথাটা বুঝতে পারছি কি না? এজন্য আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্যাজ্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইবে। এজন্য অনেকে, যেমন গত একাদশীটা বুধবারে ছিল, একাদশী ঠিকই শুদ্ধ একাদশী ছিল, ওটা একাদশী ছিল, কিন্তু বৃহস্পতিবারেও করতে হয়েছে। কেন? শাস্ত্রে লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদ্বাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়ে মহাদ্বাদশী ব্রত করিবে। কি শাস্ত্রে এটা নিহিত করলেন। এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি, কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা নেই। কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়া অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাকে ওই বুঝি বকে, কিন্তু না বাবা, যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি, তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না। কিন্তু যারা ব্যবসায় বাওন হইছে ওইগুলোকে ছাড়া যাবে না। বাওন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ওরা আবার মানুষরে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে তাও করায়, কারণ ওর পুঁজি ওই দিনকে না খাইলে একদিন পরে যদি হয় তাহলে খোলা তাইতে যাবে। তো এই জন্য মানুষরে একাদশীর দিন অনেকের শ্রাদ্ধ করায়, এইটা করা যাবে না। এটা কিন্তু ভালো করে বুঝবেন। আর আমি আজকে অন্যদিকে আর যাবো না। প্রশ্ন একটা করছেন, একটাই, অন্য অন্য জায়গায় ওই 10টা 20টা প্রশ্নের উপরই শুধু আলোচনা করি। আচ্ছা, আপনাদের স্কুলের প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম আছে না? আছে কি না? আচ্ছা, যদি থাকে আপনি প্রশাসনিক ভবনে যাবেন, প্রশাসনিক
পদকর্তারাও তাদের একটা ইউনিফর্ম আছে না? তাহলে আমরা যদি ভজন পথে যাই আমাদের একটা ইউনিফর্ম আছে না? আছে কি না? তাহলে আপনারা যে একটা মালা উনন না, আজকে আমার এক মা বলতেছে, বাবা আপনার গলায় এতগুলো মালা দেখে আমারে প্রশ্ন করে, এই তোর গুরুদেব এত মালা পরে কেন? তাই বোঝেন আমি নিছি মালা অগোবাচ্ছে জ্বালা। কথাটা বুঝছেন? অর্থাৎ আমার শাস্ত্রে লেখছে নাভির নিম্নদ্বারের নিচে মালা যাবে না, তার উপরে যেখানে তুমি মালা দিয়ে সাজো কোনো আপত্তি নাই, তুলসী দিয়ে সাজতে পারো। বুইরে হয়ে গেছে তাও বুড়ু ফিলাপ করে, বুইরে হয়ে গেছে কানে ঝুমকানো ইয়ে করে, বুইরে হয়ে গেছে নাক ঠাসা খোলে নাই, স্বামী মরিয়ে গেছে তবু নাক ফুল নাক ঠাসা খোলে নাই, লিপস্টিক নয় ঠোঁটে, আবার পায়ে সারিয়ালতা নয়। আর আমি এটা তুলসীর মালা নিছি যে তুলসী দেবীর পরশে ভক্তির উদয় হয়, আর এই তুলসীর মালা নিলে নাকি ওকে জ্বালা বাড়ে। বলেন দি করি কি উপায়? বলেন এইগুলোরে কি বলবো? হ্যাঁ কিছু বলতে পারি না, আর কিছু বলবো না। তবে চরণ ধরে করি মানা, যাদের গলায় তুলসীর মালা নাই তারা তুলসীর মালা ব্যবহার করবেন, এতে দ্বিধাবোধ করবেন না। একটু তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন। আর আমার কথায় যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, মা এবং বাবারা নিজ সন্তানরূপে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে গতকাল কথা দিয়েছিলাম আজকে একটু হরিনামে নাচবে তো? কি হ্যাঁ নাচবে? হ্যাঁ আর কি কি আছে দিতে হবে, ব্যস্ত করে সময় করা যাবে না। আচ্ছা আমার বাবাজি একজন ভক্ত প্রাণ কমল মাস্টারের দীর্ঘদিন ধরে হার্টের দুটি বাল্ব নষ্ট হয়ে গিয়েছিল না? অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং শুভাকাঙ্ক্ষীর আর্থিক সাহায্যের মাধ্যমে ব্যাঙ্গালোরে চিকিৎসার মাধ্যমে সুচিকিৎসা হয়। বর্তমানে তিনি সুস্থ আছে, তাকে আশীর্বাদ করবেন। সে বাবা কই আসছে এখানে? যাক মহাপ্রভু কৃপা করুক, এ যেন মহাপ্রভু একে সার্বিক মঙ্গল করুক। আজকে আপনাদের 10 জনের কৃপায় সে বেঁচে আছে, আপনারা আশীর্বাদ করবেন সে যেন হরিনাম করিতে করিতে আমাদের মধ্যে আরো কিছুদিন থাকতে পারে। আজকে প্রসাদের ব্যবস্থা করেছে বাবু মৃত্যুঞ্জয় সাহা, এই এলাকাবাসী, তাকেও আপনারা আশীর্বাদ করবেন। তার যেন হৃদয়ে দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, তার পুত্র কন্যা যাহারাই আছে তাদেরকে নিয়ে যেন ভগবানের ভজন করতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমি ধনজনের আশীর্বাদ দেই না কাউকে, আমি ভগবানের কৃষ্ণ প্রেম হোক এই আশীর্বাদে আমি সবার কাছে চাই। আমি কাউকে রোগ মুক্তি হোক ধনজন এগুলো আশীর্বাদ করি না। তবে যান রাধে রাধে, আমার কথার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম রাখি। আর যদি কারো ভগবানের সেবায় কিছু দেওয়ার ইচ্ছা তাকে দিয়ে যাবেন, আর হরিনামে নৃত্য করবেন। জয় শ্রী রাধে শ্যাম।